আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম করছি আমার অ্যানাদার কুকিং ব্লগে। তো আজকে আমরা রান্না করেছিলাম বোনা খিচুড়ি। তো প্রথমেই আমরা বোনা খিচুড়ির জন্য মাংস রান্না করে নিব। আমি এখানে মুরগির মাংস দিয়ে রান্না করছি, আপনারা চাইলে খাসির মাংস কিংবা গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন। তো প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে অ্যাড করে দিলাম কিছু পরিমাণ দারুচিনি, তেজপাতা এবং এলাচি। তারপরে অ্যাড করে দিব মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং অ্যাড করে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এখন অ্যাড করে দিব জিরার গুঁড়ো। এখন সবকিছু নেড়ে চেড়ে মিক্স করে নিব, আর অ্যাড করে নিব পরিমাণ মতো পানি। এখন আবারও সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। এখন এটাকে ঢাকা দিয়ে দিব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমরা দিয়ে দিব মাংস এবং আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমরা যেহেতু বোনা খিচুড়ির সাথে আলুটা পছন্দ করি, সেই জন্য আমরা আলুটা দিয়ে দিলাম। এখন আমরা সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমরা কিছু পরিমাণ পানি দিয়ে মাংসটাকে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো এই তো এখানে আমাদের মাংসটা রেডি হয়ে গেল। এবার অন্য একটা পাতিলে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তারপর আমরা অ্যাড করে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব খুব ভালোভাবে। এই তো আমাদের বেরেস্তাটা প্রায় হয়ে গিয়েছে। এখন 4/3 ভাগ আমরা বাটিতে উঠিয়ে নিব। একই পাতিলে আমরা দিয়ে দিলাম 30 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখা চাল এবং ডাল। তো এখানে পরিমাণ মতো আরও পানি মিশিয়ে দিলাম। সাথে আমরা অ্যাড করে দিব আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো। এখন দিয়ে দিব কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এটাকে ঢাকা দিয়ে দিব। এই তো প্রায় আধা ঘন্টা পর আমাদের বোনা খিচুড়িটা রান্না হয়ে গেল। এই ছিল আমার আজকের রেসিপি। আপনারা সবাই বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।